ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতেই মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। কিন্তু এই উদ্যোগই যেন কাল হয়ে দাঁড়ালো বিধায়ক হুমায়ুন কবিরের জন্য। বিরোধী দল তো বটেই, নিজ দলেও তোপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। তার এমন পদক্ষেপকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে দলেরই নেতাকর্মীরা। আর তাতে লাভবান হবে বিজেপি, এমন মত তৃণমূল কংগ্রেসের। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রভাবশালী এই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। দল থেকে সাময়িক বহিষ্কারের খবরে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। ২২ ডিসেম্বর যার আত্মপ্রকাশ হবে। একই সাথে তৃণমূল কংগ্রেস স্থায়ীভাবে ছাড়ার ঘোষণাও দেন তিনি। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। এর আগেও বেশ কয়েকবার দল থেকে বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির। অনিক রহমান, যমুনা নিউজ।